আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে রংপুরে। এখন এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ডিফেন্স, শহীদ আবু সাইদ দিবসে কি কি কর্মসূচি রয়েছে, কি হচ্ছে সেখানে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওশীন, আপনি বলছিলেন কর্মসূচিগুলোর কথা। আসলে সকাল 7:30 থেকে আজকে আবু সাইদের যে বাড়ি, গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে তার সমাধিস্থলে এই পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত করেন বেরোবি প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এরপরে আমরা দেখেছি যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, অর্থাৎ আবু সাইদ তোরণ, আবু সাইদ স্মৃতিস্তম্ভ এবং একটি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমন্ত্রিত অতিথি এবং আজকের এই কর্মসূচির প্রধান অতিথি। ঠিক এই মুহূর্তে এখানে একটি আলোচনা সভা চলছে বেরোবি ক্যাম্পাসে। এখানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা। তার মধ্যে এখানে উপস্থিত রয়েছেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা। ইতিমধ্যেই তারা বক্তব্য দিয়েছেন। আজকের এই আলোচনা সভায় তারা কিন্তু আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। আজকের এই ব্যতিক্রমী আয়োজনের প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথির যে আসন অলঙ্কৃত করেছেন তিনি হচ্ছেন শহীদ আবু সাইদের পিতা আলহাজ মকবুল হোসেন, এবং বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন এই অন্য যারা শহীদ রয়েছেন সেই শহীদ পরিবারের সদস্য বৃন্দ। এখন আমরা দেখছি যে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা, বিশেষ করে পরিবেশ এবং আইন উপদেষ্টা দুজনে মিলেই কিন্তু এই শহীদ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তারা তুলে দিচ্ছেন। এবং এই আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য একটু পরেই কিন্তু রাখবেন আজকের যে আবু সাইদ, শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। তিনি ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান এবং আসিফ নজরুল। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে এই মুহূর্তে কিন্তু সৈয়দ মকবুল হোসেনকে, অর্থাৎ আবু সাইদের বাবা মকবুল হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন এই সরকারের, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এবং পাশেই আরেকজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলছেন এবং তার গায়ে হাত দিয়ে তার শারীরিক খোঁজখবর নিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা জানি যে এর পরবর্তীতে কিন্তু আজকে বিকেল 3টায় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং বিকেল 5টার পরে আসরের নামাজের মিলাদ মাহফিল হবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এর পরবর্তী ছাড়াও কিন্তু অন্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে দিনব্যাপী। নওশীন, এই ছিল আবু সাইদকে ঘিরে, মৃত্যুবার্ষিকীকে ঘিরে এখানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা থেকে সর্বশেষ। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।